একটা শুটিং হাউসে প্রস্তুতি নিচ্ছি আবার পরবর্তী সিনে যাবার জন্য। এবং আমরা যে কাজটা করছি কাজটির নাম হচ্ছে পাগলি। আমাদের রিপন ভাই, জাকির ইসলাম রিপন ভাই ডিরেক্টর, এবং সহ শিল্পী হিসেবে অহনা রহমান আছেন, আরো অনেকেই আছেন। সেটার দ্বিতীয় দিনের মতো কাজ চলছে আজকে। আমার চরিত্রটা এই নাটকে গ্রামের একজন যুবক, যে হয়তো লেখাপড়া শেষ করে সে এখনো ঠিকঠাক মতো কর্মজীবনে যায়নি বা কাজের মধ্যে না। তার এই ধরনের এই বয়সের একটা ছেলের যে ধরনের চরিত্র হওয়া উচিত, বা যেরকম একটু ডান পিঠে স্বভাবের বা একটু প্রেমিক, আহ, তার ভালোবাসার মানুষ আছে এবং সেই ভালোবাসা সে প্রকাশ করতে চায়, এরকম একটা ক্যারেক্টার। এবং সে ভালোবাসার জন্য খুব নিবেদিত প্রাণ, এরকম একটা ব্যাপার। সেখানে আমি বলবো যে এটা পরিচালক বলবেন যে আমরা কতটুকু করতে পারছি, স্পেশালি আমি কতটুকু করতে পারছি। কারণ আমার রিপন ভাইয়ের সঙ্গে এটি প্রথম কাজ, এবং যেহেতু এই ক্যারেক্টারটা একদম বাস্তব এবং সেটা মানে অহনার সেই ক্যারেক্টারটা প্লে করতে পারার বা সেই ঝুঁকিটা নিতে পারার, এটা খুব সাহসী একটা পদক্ষেপ। এবং আমি এরকম একটা প্রজেক্টের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে আই ফিল রিয়েলি গুড। এবং এটা সত্যি মানে একটা, হয় না যে সবসময় কিন্তু আমরা জীবনের গল্প বলতে পারি না। আহ, যদি কখনো সুযোগ হয় সেটা একটু যত্ন করে বলবার চেষ্টা করা, সেটা তো আমার কাছে মনে হয় যে সেই ইমোশনটা বোধহয় কোনো না কোনো জায়গা থেকে সবাই আমাদেরকে কানেক্ট করেছে। পারফেক্ট ওয়াইফ এটা একদম একটা স্যাটায়ার। এটা সমাজের যে স্টিগমা আছে পারফেকশন নিয়ে, বা মানুষ যে সবসময় কাছের মানুষটাকে ভ্যালু করতে পারে না। অন্য কোনো কিছু চকচকে দেখলে, মানে আমরা সবসময় বলি না যেটা, যে অন্যদিকের নদীর ওপারের ঘাস সবসময় সবুজ সুন্দরী মনে হয়। তো সেই স্টিগমাটা ভাঙার একটা চেষ্টা করা হয়েছে পারফেক্ট ওয়াইফে। সেটা একটা স্যাটায়ার, একটা সিটকম, একটা সিচুয়েশনাল কমেডি, এরকম একটা ঘটনা। এবং রেসপন্স খুব ভালো পাচ্ছি, মানে সবাই খুব এনজয় করছে somehow। আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজই স্ট্রাগল। মানে অ্যাজ এ পারফর্মার, সেটা আয়োজন কত বড় হচ্ছে বা কত সময় ধরে সিন করছি না কেন, একটা অভিনয় শিল্পীর জন্য প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মানে নতুন পরীক্ষার মতো। আমার কাছে সেটা মনে হয়। তো প্রত্যেকটা কাজে আমি নার্ভাস থাকি, প্রত্যেকটা কাজে আমি খারাপ করি, সেটা আমি নিজে অনুভব করি, ফিল করি, যেটা ভালো করা যেত। আবার মনে মনে হয়তো একটু মেলায় যে না, এডিট করে হয়তো একটু বাঁচানো যাবে এটা। তো আমার স্যাটিসফ্যাকশন খুব বেশি থাকে না কাজে, যে কোনো কাজ নিয়ে। আমার কাছে মনে হয় যে আরো ভালো করবার অনেক সুযোগ থাকে আমাদের, বা সেটা আমরা করতে চাই। তো সেই জায়গা থেকে কাজটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং। এবং যখন আমি যেটা বলছিলাম যে এটা একটা বাস্তব একটা মানুষের ঘটনা, একটা একটা মানুষের জীবন নিয়ে যখন আমরা বলছি, সেটা হয়তো পুরোপুরি আনা সম্ভব হয় না, কিন্তু একটু তো আমরা চেষ্টা করি। সেই চেষ্টাটার মধ্যেও না একটা একটা আবেগ থাকে, একটা একটা ভয় থাকে, যে সেটা যাতে কোনো রকম আমরা অসম্মান না করে সুন্দর করেই ফুটিয়ে তুলতে পারি। তো সেই রেসপেক্ট এবং সেই শ্রদ্ধা নিয়ে কাজটা করছি আমরা সবাই। সো চ্যালেঞ্জিং অফকোর্স, এবং একই সঙ্গে একটু ভালো হলে আনন্দ। দর্শকরাই তো আমাদের প্রাণশক্তি। মানে দর্শকরা আছেন বলেই আমরা আজকে আমরা কাজ করছি বা করবার চেষ্টা করে যাই। দর্শকদের জন্য বলবার একটাই, যে আমাদের সঙ্গে থাকবেন, কাজ দেখবেন, অ্যাপ্রিশিয়েট করবেন, ভালো মন্দ যা লাগে বলবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসায় রাখবেন। Stella featuring next level, well done, side by side, Fridge.